আসসালামু আলাইকুম। যারা বাড়ি করেন তারা খুবই সতর্ক থাকবেন। আজকে আমি যে সাইটটি ভিজিট করেছিলাম মুজাফফরগঞ্জ, এই অবস্থার মধ্যে ঢালাই দিয়ে ফেলতে চাইছিল। তো আপনারা মনে দেখতে পাচ্ছেন আমাদের ফুটিংগুলোর কী অবস্থা, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো কন্ট্রাক্টর বললো যে স্যার এই অবস্থা ঢালাই দিয়ে ফেলে তো অনেক খরচ বেড়ে যায়। আমি বললাম যে না, এই অবস্থা ঢালাই দেওয়া যাবে না। তারপর হচ্ছে এগুলোর পাশাপাশি আমরা বক্স করে তারপর ঢালাই দিয়েছি। তো যদি মালিক এখানে সতর্ক ছিল, যদি মালিক সতর্ক না থাকতো অথবা আমাকে না ডাকতো বা আমাকে না জানাইতো বিষয়টা, তাহলে কিন্তু এই অবস্থা মধ্যে ঢালাই দিয়ে ফেলতো। এই যে দেখেন, এই অবস্থা ঢালাই দিলে কি হইতো, মালিকের মিনিমাম 30-40 হাজার টাকা বেশি খরচ হইতো। কারণ এখানে প্রত্যেকটাতে মিনিমাম 6 ইঞ্চি 1 ফিট পর্যন্ত বাইরে গেছে, যার কারণে আপনার হচ্ছে কি খরচ বাইরে যাবে, ডালাই বেশি লাগবে। আর যদি বক্স করে ফেলেন তাহলে ডালাই ঢুকবে। আর যখন এই রুম ভাঙাচোরার মধ্যে মশলা ঢুকে যাবে, তো ওই মশলাটা পানি শোষণ করবে, যার ফলে কি হবে, ফুটিংটা শক্তিশালী হবে না, ফুটিংটা দুর্বল থেকে যাবে। তো যাক, বেশি কথা বলে লাভ নেই ভাইয়ারা। আপনারা যারা ভারী করতে চান তারা খুবই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। কারণ একটা বাড়ি মানে শুধু বাড়ি নয়, এটার উপর আপনার পরিবার থাকবে, এটার একটা নিরাপত্তার বিষয় থাকে। তারপরে তার উপর থাকে হচ্ছে এটার যে শক্তিশালী যা স্থায়িত্ব, একজন ইঞ্জিনিয়ারের যে একটা প্ল্যান করে দিল, সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাও আপনাদের দায়িত্ব।